জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম। এক দফার সমাবেশ, 28 অক্টোবর ঘিরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের সতর্কবার্তা। বিএনপি জামাতকে আটকাতে যেসব প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সমাবেশ বিরোধীদের গ্রেপ্তার ইস্যু মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। 28 অক্টোবর সমাবেশের আগে 6 আন্তর্জাতিক সংগঠনের জোটের বিবৃতি। এরপর থাকছে 3 নভেম্বর ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গ মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে। কোথায় মহাসমাবেশ করবে জামাত, জানালেন জামাত আমির। সবশেষ দেখবেন 28 অক্টোবর সমাবেশ নিয়ে আওয়ামী লীগের গোপন চক্রান্ত ফাঁস, ফেঁসে গেছে প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আগামীকাল শনিবার রাজধানীর ঢাকায় সমাবেশ করবে। বর্তমান ক্ষমতাসীনরাও একই দিনে মাঠে থাকবে, যার কারণে দিনটিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে দেশজুড়ে বলে জানা গেছে। এর মধ্যেই বিএনপি নেতাদের অভিযোগ, সমাবেশের আগেই তাদের নেতাকর্মীদের অবাধে গ্রেপ্তার করা হচ্ছে। সেই সঙ্গে ঢাকার প্রবেশমুখে তল্লাশি সহ অভিযান চালানো হচ্ছে। এবার বিষয়টি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নজরে আনা হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা বিশ্বাস করি আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হওয়া দরকার। আগামীকাল 28 অক্টোবর ঢাকায় সমাবেশ করবে রাজনৈতিক দলগুলো। দিনটিকে ঘিরে শঙ্কায় রয়েছে সাধারণরা। এরই পরিপ্রেক্ষিতে বিবৃতি দিয়েছে 6টি আন্তর্জাতিক নির্বাচন বিরোধী সংগঠন দ্বারা গঠিত জোট ইউনাইটেড অ্যাগেনস্ট টর্চার। বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে বাংলাদেশ সরকারের সহিংসতা বন্ধ এবং মানবাধিকারকে সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে ইউএটি জোটের একটি হলো ইন্টারন্যাশনাল রিহ্যাবিলিটেশন কাউন্সিল ফর টর্চার ভিকটিমস। এই সংগঠনের মহাসচিব লিসা হেনরি বলেন, বাংলাদেশে আমাদের প্রতিনিধিরা বলছেন যে গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিদিনই ক্ষুণ্ণ হচ্ছে, এজন্য নির্যাতন বাড়ছে। ভুক্তভোগীদের ন্যায় বিচার এবং নিরাময়ের অধিকার রয়েছে, তাই জবাবদিহি নিশ্চিত করতে এবং ভুক্তভোগীদের পুনর্বাসন প্রদানের জন্য নির্যাতনের মামলা নথিভুক্ত করার জন্য আমরা বাংলাদেশে আমাদের সদস্য এবং অংশীদারদের সমর্থন করার জন্য কাজ করব। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে 2024 সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন আয়োজনের কথা রয়েছে। এমন প্রেক্ষাপটে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামায়াত ইসলামের বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেআইনি, নজিরবিহীন এবং অতিরিক্ত বল প্রয়োগের নীতি অনুসরণ করেছে নিরাপত্তা বাহিনীগুলো। গত বছর থেকে বিরোধী দলগুলোর বিক্ষোভে একাধিকবার গুলি ও রাবার বুলেট ব্যবহার হয়েছে। বিক্ষোভকারীদের লাঠি পেটা করা হয়েছে এবং শত শত মানুষ আহত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বর্ণনা দেওয়া হয়েছে যে প্রমাণ বহির্ভূতভাবে বিএনপির কয়েক হাজার সদস্যের বিরুদ্ধে মামলা করে কিভাবে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রকে পদ্ধতিগতভাবে শ্বাসরোধ করা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক নাগরিক সমাজের আইনি হয়রানি বন্ধ করতে এবং যথাযথ প্রক্রিয়ায় অধিকার নিশ্চিত করতে বাংলাদেশি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আগামী 3 নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে যুক্তরাষ্ট্র সময়সীমা জারি করেছে। প্রথম খবর পাওয়া পর্যন্ত এই কথা বলা হয়েছে। এরপরও বিষয়টি নিয়ে আলোচনা থেমে থাকেনি। এবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় বিষয়টি, কিন্তু বিষয়টি একেবারে উড়িয়ে দেন প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার। সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিক প্রশ্ন করেন, মার্কিন সহকারী আন্ডার সেক্রেটারি আফরিন আক্তার সম্প্রতি ঢাকা সফর করেছেন। বিভিন্ন টকশোতে বিরোধী পক্ষের বক্তারা দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 3 নভেম্বরের মধ্যে পদত্যাগ করতে সময়সীমা জারি করেছে। যদিও বিষয়ে মার্কিন দূতাবাস একটি ব্যাখ্যা দিয়েছে, এরপরও বিরোধী বিশ্লেষকরা দাবি করে চলেছেন, আপনি কি বিষয়টি স্পষ্ট করবেন? জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ায় আমাদের সবকিছু করার নেই। হোয়াটসঅ্যাপ বার্তায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সহিংসতা মুক্ত নির্বাচন দেখতে চায়। কোনো দলের প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষপাতিত্ব নেই। আগামী 28 অক্টোবর রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি, আওয়ামী লীগ সহ দেশের রাজনৈতিক দলগুলো, যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে। আতঙ্কে রয়েছে সাধারণেরা। এরই প্রেক্ষিতে সতর্ক বার্তা জারি করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাস। নিজ দেশের নাগরিকদের জন্য বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ও যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে সতর্কতা বার্তা দেওয়া হয়। যুক্তরাষ্ট্র জানায়, আগামী 28 অক্টোবর ঢাকা এবং সারা বাংলাদেশের অন্যান্য